हेलो एवरीवन, देवजानी चौधरी ब्लॉग चैनल तुम्हारे सबाइके जानाई हार्टिएस्ट वेलकम वेलकम टू माई चैनल एंड वेलकम टू आर न्यू ब्लॉग। तो आज होच्छे फ्राइडे और आमी एखन बेरोচ্ছি। प्रथमे जाबो होच्छे यूनिभार्सिटी, देन जाबो होच्छे आमादेर नाचের स्कूलेर परशुदिन प्रोग्राम आछे माने सानडेते। तो সেখানে কিছু টুকটাক কেনাকাটি আছে বাচ্চাদের জন্য, ওদের অর্নামেন্টস যা কিছু সেদিন যাবে সেই অর্নামেন্টসই কেনার আছে, সেইগুলো কিনতে যাব। প্লাস আগে যাব ইউনিভার্সিটি, তারপরে যাব ওই গয়নাগুলো কিনতে। আর কাল আমি বেরিয়ে যাচ্ছি, কালকে যাচ্ছি হচ্ছে শ্বশুরবাড়ি। প্রায় অনেকদিন পর যাচ্ছি, মানে অনেক মাস পর যাচ্ছি। আর ওইদিকে সানির ভোটও আছে, সেই জন্যই যাওয়া মোস্টলি। আর তারপরে হচ্ছে হালুম, এতদিন ঠাকুমা দাদুর সাথে দেখা হয়নি, সেক্ষেত্রে একটা যাওয়া। এই দুটো চারটে কারণ নিয়ে কালকে বেরোচ্ছি। এনিওয়েজ, তো আপাতত এখন বেরোই, দেখা হচ্ছে পরে। আর মৌমিতাকে বললাম যে ভালো কথা, মৌমিতা দিদি ফিরে এসছে, সে এখন ঠিকঠাক আছে, একদম শরীর সুস্থ। মানে সুস্থ বলতে খুব সুস্থ নয়, মানে ঠিক আছে, অতটাও ইয়ে নয়, আগের মতন অতটাও আর খারাপ নয়, ঠিকই আছে। তো ও আসছে 7 তারিখ থেকে, আমি আসলাম 5 তারিখ, ও আসছে 7 তারিখ থেকে। এটা একটা বিগ রিলিফ আমার কাছে। যাই হোক, আপাতত আমি যাই, যেহেতু মৌমিতা আছে বলে আমি এখন বেরোতে পারছি না, তো আমার বেরোনো পুরো চাপের হয়ে যায়। এনিওয়েজ, চলো দেখা হচ্ছে আবার পরে। আপাতত টাটা। ও ঢুকে গেছে, ছেড়ে দাও, ছেড়ে দাও মৌমিতা। झूला झूला के আমি বাইরে বেরোলে হেডফোনটা হচ্ছে মাস্ট। বাজারে আসবো আর এই বাড়িটা একবার হলেও দেখতে আসবো না এরকম হয় না, কারণ এই বাড়িটাতে আমার অনেক স্মৃতি আছে। বিয়ের পর এখানে হালুম, এখানে পুরো লকডাউনটা আমার এখানে, মানে এই বাড়িটার প্রচুর স্টোরি আমার কাছেই রয়েছে। সানির কাছে হয়তো আলাদা স্টোরি, ও অনেক আমার আগে থেকে এখানে থাকতো, তাই যাওয়ার আগে মানে যেহেতু এখানে একটু কাজে এসেছিলাম, তাই একবার বাড়িটার এখানেও ঘুরে গেলাম। ভেতরে ঢুকিনি, জাস্ট বাইরে থেকেই দেখে সেই স্মৃতিটা রেখে দিলাম। এই রোদের মধ্যে বেরোনো না একটা বিশাল চাপের ব্যাপার। যাই হোক, কাজবাজ সমস্ত কিছু মিটিয়ে এসেছিলাম, গেলাম নতুন বাড়িতে, পুরনো বাড়িতে, অনেকদিন পর ওখানে গেলাম। একটা অদ্ভুত নস্টালজিয়া কাজ করছিল। ফার্স্ট অফ অল তো বিয়ের পর ওখানেই, তারপরে হালুমের হওয়া, একটা আলাদা স্টোরি রয়েছে ওই বাড়িটা। যতই এখানে থাকি কিন্তু ওই বাড়িটার প্রতি একটা আলাদাই টান থাকে। হয়তো এখন ফ্ল্যাটটা বিক্রি হয়ে গেছে, অন্য কেউ থাকে, কিন্তু তাও ওখানে গেলে সেই পুরনো কথাগুলোই মনে পড়ে, পুরনো স্মৃতিগুলোই মনে পড়ে। তো যাই হোক, বাড়িতে আসলাম, এসে মৌমিতা উচ্ছে আলু ভাজা করে রেখেছিল, ডিমটাও দেখলাম অনেকটা করে রেখেছে, ডিমটা সেদ্ধ করে রেখেছে, আলুটা ভেজে রেখেছিল। তো আমি টুকটাক করে মশলাটাও করে রেখেছিল, আমি টুকটাক করে একটু হাতে হাতে করে দিলাম। আর পটল হয়েছে, পটল আলু তরকারি, সেটাও পটলটাও কাটলো, আর হচ্ছে আম ঝোল করেছি। তো এই সমস্ত কিছু, এখন বাজে দুপুর 3টা, আর এখন আমরা খাবো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমি সকালবেলা সেরকম কিছু ব্রেকফাস্টও করে বেরোইনি। চলে আয়, তো চলো আগে খেয়ে নিই, তারপরে বাদ বাকি কাজ পরে হবে আবার। তো এই হচ্ছে পটল আলুর তরকারি, আর এদিকে ডিমের তরকারি, কিছুটা গোটা ডিমও রয়েছে, আর কিছুটা হচ্ছে ওই অমলেট করেও ঝোল রয়েছে। আর এইদিকে আছে বোধহয় উচ্ছে আলু ভাজা। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ, ছটপট করে খাওয়া যাক। মাঝখানে হালুম মানে খুব জ্বালাচ্ছিল, ওর একটু পেট ব্যথা হয়েছে বোধহয়, ওকে ওষুধ টষুধ দিয়ে ঘুম পাড়ালাম। আর খাওয়ার মাঝখানে এইসব ঘটনা ঘটলো, একটু পটি হয়ে গেছিলো বাজে রকমের, ওই গরমটা লেগে গেছে বোধহয়। তো যাই হোক, ও এখন আপাতত ঘুমিয়েছে। আর আমি মাঝখানে খাওয়া ছেড়ে উঠে গেছিলাম বলে এখন আমি খাওয়াটাকে আবার কন্টিনিউ করছি। আর আজকে একটা জিনিস দেবো, অনেকদিন ধরে দেখবো করে টাইম করে পাচ্ছি না, দেখাচ্ছি কি দেখছি। এটা দেখবো আজকে আমি। তো আমাকে এটা সানি বলেছে যে এটা দেখিস না, এটা ভীষণ, মানে তুই এটা দেখতে পারবি না। আর আমাকে যেটা না বলা হয় আমি সেটাই বেশি করে করি, মানে দেখি, যাই
হোক। এটা একটুখানি সেদিন দেখছিলাম, দেখতে দেখতে বন্ধ করে দিয়েছিলাম। আজকে আমি এটা পুরোটা কমপ্লিট করবো দুপুরবেলায়। তো চলো স্টার্ট করা যাক। না দেখে যা, না 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 চলে আচ্ছা যা যা টাটা। হালুম এখন খেলতে যাচ্ছি, খেলতে। হালুম থেকে যা, না না থেকে যা, থেকে যা। ওই ছোট জুতোটা, এই তুমি বড় জুতো পাওনি? নতুন জুতো কেনা হয়েছে যে। এ মেয়েটা, আরে তোকে নিয়ে যাবে রে, জুতোটা তো পড়ে যা। এনে জুতো, এটা ওর নতুন জুতো। তুমি বলোনি তোমার নতুন জুতো কেনা হয়েছে? কিছুক্ষণ আগে ক্লাসটা সবকিছু শেষ হলো, আর ওইদিকে সানিও এসে গেছে। এখন আমি করব চা। এক রাউন্ডে চা আমার খাওয়া হয়ে গেছে। আর এত মানে অদ্ভুত ধরনের শরীরটা লাগছে না, ভালো লাগছে না। হালুমের তো ওরকম অবস্থা, ওর শরীরটা খুব একটা ভালো নেই, ডিহাইড্রেশন মতন হয়ে গেছে। তাও বারবার করে এখন ওআরএস এর জলটা খাওয়াচ্ছি বলে ঠিক আছে। আর এদিকে আমারও একটু পেটটা বেশ বেশ ব্যথা ব্যথা করছে। কালকে এটা নিয়ে সারাদিন চলেছিল, ওআরএস এর জল খেয়ে আমিও ঠিকঠাক ছিলাম। আজকে খাইনি, আজকেই সমস্যা। আজকে মাথা ব্যথার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। আমি কালকে গিয়ে সব শ্যাম্পু ট্যাম্পু করে তারপরে বেরোবো। কালকে লাস্ট একবার ওদের রিহার্সালও করাবো, বলেও দিলাম যে 10:30টার সময় ওদের আসতে। বেশ, কালকে আবার পাশের বাড়ির পুচকোটা আমার কাছে থাকবে কিছুক্ষণের জন্য। ওর মা যাবে কালকে, ওই দেখো সে খুলে দিয়েছে ওটা। না হালুম করে না, করে না, করে না, করে না। না 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 না, না 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 করে না, করে না। অবস্থা দেখুন। আয় 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 আয়, কুচি 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 কুচি। আবার 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 চলে 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 চলে। এই ধপাস, এ চলে 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 চলে। এই ধপাস, বাবারি বাবা, পেটটা আমার আর কিছু রইল না রে। আয় 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 আয়, এই ধপাস।